আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা সেই যুগের সমাজ জীবনের চিত্রটা অনুধাবন করলে দেখা যায় বিধবা বিধবা মহিলারা নিজেদের রান্না বান্না খুঁটিনাটি কাজকর্ম সবকিছু নিজেদের হাতেই করে অভ্যস্ত ছিলেন। সদাচারের মাত্রাটা তাদের বাড়তে বাড়তে ক্রমশ মাত্রা ছাড়া হয়ে উঠত। সকলের সঙ্গে সম্পর্ক এড়িয়ে নিজেকে নিজের সুচিতার আড়ালে নিবাসিতা করে তুলতেন। টুকিটাকি এইসব কাজকর্মের নিরন্তরতার মধ্য দিয়ে নিঃসঙ্গ জীবনের নিশিম শূন্যতাকে ভরিয়ে রাখার চেষ্টা করে চলতেন সারাক্ষণ। কিন্তু বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতার জন্য স্বেচ্ছায় বরণ করে নেওয়া এই কর্মভার ক্রমশ গুরুভার হয়ে উঠত। অথচ কারো সাহায্যও নিতে চাইতেন না। নিজস্ব সুচিতার মানদণ্ডে সবাইকে অশুচি বলে মনে হতো তাদের। কৃষ্ণসুন্দরী দেবীও নিজের সব কিছু নিজে হাতে করে নিতেই অভ্যস্ত ছিলেন। তার কষ্টটা অনুভব করে ঠাকুর আমার মাকে তার রান্নাঘরের পরিচর্যার কাজে নিযুক্ত করে দিলেন। যেসব দিনে স্মৃতিচারণ একাগ্র আগ্রহ নিয়ে শুনতাম, মা উৎফুল্ল হয়ে বলে চলতেন, শীত গ্রীষ্ম সব ঋতুতেই সাত সকালে পদ্মায় চান করে এলে তবে তার রান্নাঘরে প্রবেশাধিকার মিলত। পদ্মায় ডুব দিয়ে এলেই পার পাওয়া যাবে না, তার কাছে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। রান্নাঘরে ঢোকার আগেই তিনি এসে সামনে দাঁড়াতেন, তীক্ষ্ণ দৃষ্টিতে আপাদমস্তক পর্যবেক্ষণ করে বলতেন, আজ বোধহয় মহারানীর চান করা হয়নি। মা তটস্থ হয়ে উত্তর দিতেন, চান করে এসেছি কর্তামা। কিন্তু মায়ের মুখের কথায় আশ্বস্ত হওয়ার পাত্রী তিনি ছিলেন না। কাছে এগিয়ে এসে বলতেন, দেখি ঝুঁটিতে জল পড়েছে কিনা। হাত বাড়িয়ে মায়ের মাথার ভেজা চুল নিজের হাতে পরখ করে তবে নিশ্চিন্ত হতেন। গ্যাসের উনুনের কথা তখন রূপকথা। মাটির উনুনের কাঠের আগুনে রান্না বান্না সব হতো। রান্না বান্নার ঝামেলা বিশেষ কিছু ছিল না। আতপ চালের সেদ্ধ ভাত, সঙ্গে সামান্য কিছু ব্যঞ্জন। আনুষঙ্গিক কাজগুলোই ছিল কাজের সিংহভাগ। কাঠের আঁচের কালিপত্র মাটির উনুনে রান্নাঘরের সব কাজ শেষ হয়ে গেলে ভিজে নেত্তা দিয়ে সেই কালি ঘষে ঘষে নিশ্চিত করে তুলে ফেলে তবে মায়ের কাজ শেষ হতো। উনুনের এ কালি সম্বন্ধে ওয়াকিবহাল যারা তারা সকলেই জানেন, নিশ্চিন্ত করে ওই কালি তুলে ফেলা কি দুষ্কর কাজ। সেদিন সকালে রান্না চাপাতে গিয়ে কৃষ্ণসুন্দরী দেবীর সযত্নে মুছে ফেলা উনুনের ওই কালির আবছা একটু দাগ নজরে পড়ে যেতে মেজাজ সপ্তমে চলে গেল। ঠিক সেই সময় ঠাকুর সঙ্গী সাথী নিয়ে চলেছেন রান্নাঘরের পাশের পথটা দিয়ে। ঠাকুরের সাড়া পেতে কৃষ্ণসুন্দরী দেবী বাইরে বেরিয়ে এসে উচ্চ গ্রামে ঠাকুরকে ডেকে বলতে শুরু করলেন, অনুকূল, তুমি সব নাগরী বুঝেছ? এসো, তোমার এই নাগরীর কাণ্ড নিজের চোখে দেখে যাও। উনুন মুছে রেখেছে, উনুনে কালির দাগ রয়ে গেছে। ঠাকুর এই অভিযোগে শুনে মাকে বললেন, কি রে কর্তামায়ের উনুনের কালির দাগ তুলিসনি কেন ভালো করে? যা এখনই ভালো করে মুছে সব দাগ তুলে দে। ঠাকুরের কথা শুনে মা ব্যস্ত হয়ে ছুটে গিয়ে ভিজে নেতা নিয়ে বসে গেলেন উনুনের দাগ তুলতে। আবছায়া ওই দাগের শেষ ছায়াটুকুও নিঃশেষে মুছে না যাওয়া পর্যন্ত বিরত হওয়ার উপায় নেই। কৃষ্ণসুন্দরী দেবীর উপরে এ রুক্ষ তার আড়ালে মনের স্নেহপ্রবণ একটা ধারা অন্তঃশীলা ফল্গুধারার মতোই বয়ে চলত। মাঝে মাঝে একটা কিছু খাবার নিয়ে এসে মায়ের হাতে দিয়ে বলতেন, এটুকু মুখে দিয়ে নাও। দেখে তো মনে হচ্ছে দানা পানি কিছুই পড়েনি পেটে। মা
মা স্বভাবতই সামনে একটু ঝুঁকে চলাফেরা করতেন। সেটা লক্ষ্য করে তার বক্তব্যের রেশ টেনে নিয়ে বলতেন, এরই মধ্যে তো ধনুকে বাগ দিয়েছে, এমন সুন্দর ছেলেটার এই একটা কি বউ জুটেছে। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই শেষ হলো। তাই পুনরায় একবার বলুন জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অনেক অনেক সাবস্ক্রাইব